বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার এবং রাজনৈতিক প্রচারে বেশ কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে। তাদের মূল লক্ষ্যগুলোর মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা। বিএনপির প্রধানতম অঙ্গীকার হল গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনকে অগ্রাধিকার দিয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নির্বাহী ক্ষমতা হ্রাস এবং কার্যকর সংসদীয় ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে তারা একটি জবাবদিহিমূলক রাষ্ট্রীয় কাঠামো গড়তে চায়। নাম্বার 2, অর্থনৈতিক মুক্তি ও বাজারমুখী উন্নয়ন। বিএনপি দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা মুক্তবাজার অর্থনীতিকে সমুন্নত রাখা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার কথা বলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তাদের রয়েছে। নাম্বার 3, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন। জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষা খাতে বরাদ্দ করার কথা বলেছেন। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এবং গবেষণা ও উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আধুনিকায়ন করা হবে। নাম্বার 4, বিচার ব্যবস্থা স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিএনপি একটি স্বাধীন এবং কার্যকর বিচার ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করবে এবং বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিশ্চিত করা হবে যে সকল নাগরিক ন্যায় বিচার পায়। নাম্বার 5, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বিএনপি ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েছে, যার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। তারা নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি ক্ষমতা এবং আর্থিক সংস্থান দেবে। এর লক্ষ্য হল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং গ্রামীণ এলাকাগুলোতে সুষম উন্নয়ন নিশ্চিত করা।